بسم الله الرحمن الرحيم باب صيام يوم عاشوراء بالسند المتصل منا إلى الشيخ الإمام البخاري رحمه الله تعالى أنه قال حدثنا أبو عاصم عن عمر بن محمد عن سالم عن أبيه أنه قال قال النبي صلى الله عليه وسلم يوم عاشوراء إن شاء صاما وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر بسم الله الرحمن الرحيم حامدا ومصليا أما بعد صحيح বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 268 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন বাবু সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা রাখার বিবরণ। আশুরার দিন মানে মুহররম মাসের 10 তারিখ। এদিন রোজা রাখা সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে বিভিন্ন হাদিস বর্ণনা করছেন। তিনি সর্বপ্রথম নিজের সনদ মিলিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন বলেছিলেন, যদি কেউ চায় তো এদিন রোজা রাখতে পারে। এটা সহিহ বুখারীর হাদিস নম্বর 2000। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সহিহ বুখারীর হাদিস নম্বর 2001 বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখার জরুরি নির্দেশ দিয়েছিলেন। তারপর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন তিনি বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা, কেউ যদি চায় তো রোজা রাখতে পারে, আর যদি না চায় তো রোজা না রাখতে পারে। এটা সহিহ বুখারীর হাদিস নম্বর 2001। এই হাদিস দুটি দ্বারা বোঝা গেল আশুরার দিন রোজা রাখা ইসলামের প্রথম যুগে ফরজ ছিল। পরবর্তীতে এ ফরজটি ক্যান্সেল করা হয়েছিল। অতএব এখন আশুরার দিন রোজা রাখা জরুরি নয়, সুন্নাত। সুন্নাত বলতে সুন্নতে গায়েব মুআক্কাদা। যদি কেউ রাখে সওয়াব পাবে, ফজিলত পাবে, যদি না রাখে গুনাহ হবে না। কি ফজিলত, আশুরার দিন রোজা রাখলে কি ফজিলত, এ সম্পর্কে সহিহ মুসলিমে তোমরা একটা হাদিস পড়বে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2636। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিন রোজা রাখলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আশা রাখি তিনি পূর্বের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন। কত বড় ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তবে প্রশ্ন হলো কটা রোজা রাখতে হবে? এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত কথা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লামআতুত তানকিহ নামক কিতাবে লিখেছেন, আশুরার দিন রোজা রাখার 3টে স্তর আছে। জায়েজ মানে বৈধ, নম্বর 2 উত্তম, নম্বর 3 অতি উত্তম। জায়েজ হলো একটা রোজা রাখা, শুধু আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে শুধুমাত্র একটা রোজা রাখা জায়েজ। জায়েজ মানে বৈধ, কিন্তু এটা অনুত্তম। নম্বর 2 মানে দ্বিতীয় স্তর হলো উত্তম পন্থা, 2টো রোজা রাখা। আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা আর তার আগের দিন 9 তারিখে রোজা রাখা, এই 2টো রোজা রাখা উত্তম। এখানে মনে রাখা দরকার, যদি কেউ
আশুরার আগের দিন 9 তারিখে রোজা না রাখতে পারে, তাহলে আশুরার পরের দিন অর্থাৎ 11 তারিখে রোজা রেখে নিয়ে 2টো রোজা রাখতে পারে। তবে অতি উত্তম হলো 3টে রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখ মানে আশুরার দিন, আর তার আগের দিন 9 তারিখে, আর 10 তারিখের পরের দিন অর্থাৎ 11 তারিখে মোট 3টে রোজা রাখা, অর্থাৎ 9, 10, 11 3টে রোজা রাখা অতি উত্তম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লামাআতুত তানকিহ কিতাবে এই ফতোয়া লিখেছেন, এবং এই ফতোয়ার প্রত্যেকটি অংশ তিনি হাদিস দলিল দ্বারা প্রমাণ করেছেন। এটাই হচ্ছে আমাদের ফতোয়া। আশুরার দিন সম্পর্কে আর একটা কথা, তোমরা গত বছর মিশকাত শরীফে 170 নম্বর পৃষ্ঠায় পড়েছ, মিশকাতুল মাসাবিহের 1926 নম্বর হাদিস। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফাকতি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার বর্গের উপরে দারাজ হস্তে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বছরের অবশিষ্ট দিনগুলিতে প্রশস্ততা দান করবেন। মিশকাত শরীফে 170 নম্বর পৃষ্ঠায় তোমরা এই হাদিস পড়েছ, আর হাদিসের শেষে এও লেখা আছে, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিকা, আমরা এটা পরীক্ষা করে দেখেছি, একদম সত্য। তার মানে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আমরা আশুরার দিন পরিবার বর্গের উপর যথাসাধ্য দারাজ হস্তে খরচ করেছি, তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর বরকত দিয়েছেন। এটা আমাদের দেখা পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সার কথা, ইয়াউমে আশুরা সম্পর্কে মানে আশুরার দিন সম্পর্কে শুধুমাত্র 2টো জিনিস প্রমাণিত। নম্বর 1 রোজা রাখা, নম্বর 2 নিজের পরিবার বর্গের উপর দারাজ হস্তে খরচ করা। এই 2টি জিনিস ছাড়া আমরা আশুরা উপলক্ষে যা কিছু প্রথা প্রচলন দেখি, এসব লা আসলা লাহু, ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।